দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আমার গাড়ির আওয়াজ? আমার এদিক থেকে আওয়াজ আসছে? क्या बाबा? মাইক অন হচ্ছে এবারে? দেখো তো। হ্যাঁ স্যার হচ্ছে। আর আমার দিক থেকে কি আওয়াজ আসছে? বিশ্বজিৎ mute করো, বিশ্বজিৎ। এটা আমি মিউট করতে পারবো না, ওটা আপনার থেকে হবে। আচ্ছা, আমার দিক থেকে কি আওয়াজ আসছে? মিউটটা স্যার আপনি করতে পারবেন, মানে আমারটা। না, আমার কথা শুনতে পাচ্ছ? কোনো আওয়াজ আসছে না তো? আচ্ছা, শুনতে পাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। কিছু বলার হলে না অন করে বলো, আমি মিউট করে দেবো। আচ্ছা, আমাকে খালি বলবে হ্যাঁ দেখা যাচ্ছে কিনা। দেখো তো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার ঠিক আছে। হলো, এখানে ক্লাস করো, রেকর্ডিংও হচ্ছে, সবই এখানে পাবে। হ্যাঁ, রেকর্ডিং সেকশনে গিয়ে পেয়ে যাবে। দেখো, এতদূর হয়েছিল, এতদূর হয়েছিল তিস্তা, উত্তরবঙ্গের নদী বলছি, উত্তরবঙ্গের নদী।
উত্তরবঙ্গের প্রথম নদী হচ্ছে তিস্তা। তিস্তা উত্তরবঙ্গের প্রথম নদী হচ্ছে তিস্তা। তিস্তা নদী, তিস্তা নদীর এইখানটা পড়বে উৎপত্তি। তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে জেমু হিমবাহ থেকে। জেমু হিমবাহ থেকে উৎপত্তি, আর পতন স্থল মানে কোথায় গিয়ে পড়েছে? বাংলাদেশের যমুনাতে। জেমু হিমবাহ থেকে উৎপত্তি, পড়েছে বাংলাদেশে। কার সাথে মিশেছে? যমুনার সাথে। জেমু হিমবাহ থেকে লাচেন ও লাচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনে তিস্তার জন্ম। ঠিক আছে, নেক্সট উপনদী রঙ্গিত, ইম্পর্টেন্ট কিন্তু রঙ্গিত, RANGIT, রঙ্গিত তিস্তার উপনদী রঙ্গিত। তিস্তার উপনদী রঙ্গিত। জলঢাকা কালীঝোড়া, জলঢাকা কালীঝোড়া। আর তিস্তাকে বলা হচ্ছে ত্রাসেন নদী। পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী হচ্ছে তিস্তা। প্রথম গঙ্গা, সেকেন্ড কি? তৃতীয় বৃহত্তম বলছে, প্রথম গঙ্গা, সেকেন্ড কি পশ্চিমবঙ্গের? দামোদর। নেক্সট হচ্ছে তিস্তা। তাহলে তিস্তার উপনদী রঙ্গিত, জলঢাকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। করলাটা মনে রাখবে তো, করলাটা, করলাটা কোন একটা পরীক্ষায় এসেছিল। করলা কোন নদীর উপনদী? করলা কোন নদীর উপনদী? এটা দেখে রাখবে তো, করলা কোন নদীর উপনদী? তাহলে তিস্তার উপনদী, সিকিম জেমু হিমবাহ থেকে উৎপত্তি, পতনস্থল বাংলাদেশের যমুনা, উপনদী রঙ্গিত, জলঢাকা, করলা। আর ত্রাসেন নদী বলা হয় কারণ জল বেড়েছে বর্ষাকালে, ওই জন্য উত্তরবঙ্গে বন্যা দেখা যায় এই নদীর কারণে। ত্রাসেন নদী, যেমন ইয়েকে দামোদরকে বলা হয় দুঃখের নদী, বাংলার দক্ষিণ নদী। তেমনি কোশিকে বলা হয় বিহারের দুঃখ, এমনিভাবে। নেক্সট নেক্সট হচ্ছে মহানন্দা। ইয়েগুলো দরকার নেই, হ্যাঁ, লেন্থ গুলো। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা। উৎপত্তি দার্জিলিং, জাস্ট দার্জিলিং। পতন বাংলাদেশের পদ্মা নদী, বাংলাদেশের পদ্মা নদী। মেচি উপনদীর মধ্যে মেচি আর বালাসন ইম্পর্টেন্ট, মেচি আর বালাসন ইম্পর্টেন্ট, মেচি আর বালাসন, বাকি কিছু করার দরকার নেই। আর মহানন্দা অভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত। তাহলে মহানন্দা দার্জিলিং উৎপত্তি, পদ্মা নদীতে গিয়ে মিশেছে, মেচি বালাসন উপনদী, মহানন্দা অভয়ারণ্য এই নদীর পাশে আছে। নেক্সট আসো জলঢাকা। জলঢাকা হচ্ছে সিকিম ভুটান সীমান্তের মাঝখান থেকে অবস্থিত, মাঝখান থেকে উৎপত্তি লাভ করেছে। সিকিম আর হিমালয়, সিকিম আর ভুটানের মাঝখান থেকে। কি লেক? বিদং লেক, এটা আছে। জলঢাকার উৎপত্তি কোন হ্রদ থেকে? বিদং হ্রদ থেকে, মনে রাখবে। দেখো বেশিরভাগ জিনিস কিন্তু বাংলাদেশেই মিশেছে গিয়ে পরে, বাংলাদেশ। এটা আসবে না, যমুনা বা পদ্মা এটা আসবে না, জাস্ট পতনস্থল বাংলাদেশ। আগেরটাও তাই ছিল, আগেরটাও তাই ছিল। দেখো বাংলাদেশ, বাংলাদেশ। আর
উপনদী, উপনদী জল ঢাকা দরকার নেই। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গরুমারা অভয়ারণ্য, গরুমারা অভয়ারণ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তিস্তা মহানন্দা জল ঢাকা করে নেবে। নেক্সট তোরসা, তোরসা চুম্বি ভ্যালি, চুম্বি ভ্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, চুম্বি ভ্যালি, চুম্বি, চুম্বি ভ্যালি, চুম্বি উপত্যকা, চুম্বি উপত্যকা থেকে কোন নদীর উৎপত্তি, এমনি দেবে না, তোরসা নদীর উৎপত্তি স্থল কোথায়, চুম্বি উপত্যকা। এটাও দেখো বাংলাদেশ। উপনদী দরকার নেই, কিচ্ছু ইম্পর্টেন্ট লয়। এটা বাদ দাও, উপনদী অন্যান্য বৈশিষ্ট্য বাদ দাও। নেক্সট হচ্ছে কালজানি। কালজানি ভুটান থেকে উৎপত্তি, বাংলাদেশের সংকোচ নদীতে মিশে ব্রহ্মপুত্রে পড়েছে, দরকার নেই, দরকার নেই। আলিপুরদুয়ারের কাছে আলাইকুড়ি ও ডিমা নদীর সঙ্গে মিলিত হয়ে ধারার নাম হয়েছে কালজানি। আলিপুরদুয়ারের কাছে আলাইকুড়ি ও ডিমা নদীর দরকার নেই, ছাড়ো হাঁটাও। জাস্ট কালজানি ভুটান পাহাড়, ভুটানে উৎপত্তি, বাংলাদেশে পতনস্থল। নেক্সট রাইডাক, তিব্বত, তিব্বত, ভুটান। চুম্বি ভ্যালি কোথায়, ভুটান। সিকিম, ভুটান, দার্জিলিং। তাহলে এই পাঁচটাতে একটা কোশ্চেন আসছে যে কোন নদীর উৎপত্তি স্থল ভারতের মধ্যে, মহানন্দা। বাকি চারটি দেখো বিদেশ থেকে, কিন্তু সিকিম, ভুটান, ভুটান, ভুটান বিদেশ, চুম্বি ভ্যালি ভুটান, ভুটান, তিব্বত মানে চাইনা। তাহলে মহানন্দা ইম্পর্টেন্ট হয়ে গেল, বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট আসো, নেক্সট আসো, নেক্সট আসো বালাসন। দার্জিলিং মহানন্দার সঙ্গে মিশেছে, তার মানে বেরিয়েছে উপনদী, ঢুকেছে শাখা নদী, মনে রাখবে। বেরিয়েছে উপনদী, ঢুকেছে শাখা নদী। তাহলে বালাসনকে বলা যায় মহানন্দার শাখা নদী। মহানন্দার সঙ্গে মিলিত হয়েছে, এটা মনে রাখবে। হ্যাঁ, বালাসন নদী। কোশ্চেন জাস্ট এইটু, মহানন্দার সঙ্গে নিচের মধ্যে কোন নদীটি যুক্ত হয়েছে, বালাসন। সংকোচ, আচ্ছা সংকোচ থেকে একটাই কোশ্চেন আসে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল এন্ড আসাম, এই দুটোর মাঝখানে বা এই দুটো রাজ্যের সীমানা নির্ধারণ করেছে কোন নদী। পশ্চিমবঙ্গ এবং আসামের রাজ্যের সীমানা নির্ধারণ করেছে কোন নদী, এটা লেখা আছে, চিন্তা নেই, লেখা আছে, সব লেখা আছে। দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট। এই তোমরা দেখতে পাচ্ছ তো? না, মানে এখন তো আমি অফ করলাম, এতক্ষণ দেখতে পেলে তো, যা বললাম শুনতে পেলে তো?
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, তাহলে এখানে লেখা আছে, হ্যাঁ, নিচটাতে, যে পশ্চিমবঙ্গ আর এই নিচে আছে, নিচে আমি পিডিএফ, যখন পিডিএফ দেওয়াই আছে, দেখেছে হয়তো অনেকজন দেখেওছে, যে পশ্চিমবঙ্গ আর আসামের মধ্যে সীমানা নির্ধারণ করেছে কোন নদী? ওটা হচ্ছে সংকোচ নদী। নেক্সট নেক্সট হচ্ছে পুনর্ভবা। আচ্ছা, সংকোচটা একটু পড়ে নি। সংকোচ ভুটান থেকে উৎপত্তি, আর আসামের ধুবড়ির কাছে দরকার নেই, হটাও, জাস্ট ওই কোশ্চেনটা দেখে রাখবো। পশ্চিমবঙ্গ, আসাম। পুনর্ভবা, পুনর্ভবা, পুনর্ভবা বাদ দিয়ে দেবে, দরকার নেই। আত্রাই, শিলিগুড়ি, শিলিগুড়ি, আত্রাই নদী কিন্তু আচ্ছা, নদী কি করে কোশ্চেন আছে জানো তো? বলবে কংসাবতী পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? আত্রাই পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? এমনি হবে। তাহলে শিলিগুড়ি যদি বলে আত্রাই, বালুরঘাট আত্রাই, বালুরঘাট মানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। এর উল্লেখযোগ্য উপনদী হলো ইচ্ছামতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইচ্ছামতি, ইচ্ছামতি, যা বলবো। আত্রায়ের তীরে বালুরঘাট অবস্থিত, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, কোন জায়গা কোন নদীর তীরে অবস্থিত, এটা একটা চার্ট আছে, যেটা আমি দিয়ে দেবো, চিন্তা নেই। কোন নদী কোন তীরে অবস্থিত, কোন নদীর তীরে, কোন জায়গা কোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট আসো। নেক্সট হচ্ছে গঙ্গা। গঙ্গা, দেখো, গঙ্গার লেন্থ কিন্তু করতেই হবে, কিছু করার নেই, আমি যা লিখে দিচ্ছি তাই ঠিক। ঠিক আছে, 25 গঙ্গার টোটাল লেন্থ, 25 গঙ্গার টোটাল লেন্থ। আর পশ্চিমবঙ্গে হচ্ছে 520, পশ্চিমবঙ্গে হচ্ছে 520। এই যে লেখা আছে, লেখা আছে এখানে, গঙ্গা মোট 25, পশ্চিমবঙ্গে 520 কিলোমিটার, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। হয়ে গেল 25 টোটাল লেন্থ, মানে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ, 520 তার মধ্যে পশ্চিমবঙ্গে, বাস, বেশি দরকার নেই। নেক্সট আসো, উৎস। সবাই জানে গঙ্গোত্রী হিমবাহ উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, আগের দিন বলছিলাম উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ উচ্চগতি, তারপরে ফারাক্কা মধ্যগতি, ফারাক্কার থেকে বঙ্গোপসাগর নিম্নগতি, আগের দিন বলছিলাম। আর আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে আম্বালা, আম্বালা ওয়াটার ডিভাইডার, আম্বালা, আম্বালা, আম্বালা হচ্ছে হরিয়ানাতে। বলছি কি কেস ঘটছে এখানে, আম্বালা ওয়াটার ডিভাইডার, আম্বালা ওয়াটার ডিভাইডার, এটা বোঝাতে গেলে মানে এখানে বোঝানো যাবে না, আমি পরে বোঝাচ্ছি, দাঁড়াও, পরে বোঝাচ্ছি, এগুলো পড়িনি আগে, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, গঙ্গা কিন্তু সব ইম্পর্টেন্ট, কিছু বলার নেই। মুর্শিদাবাদ থেকে হুগলি শহর পর্যন্ত গঙ্গার নাম ভাগীরথী, এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত এর নাম হুগলি নদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, মানে ইম্পর্টেন্ট, এটা কোথায়, এটা পরীক্ষার কোশ্চেন কিন্তু নয়, এটা হচ্ছে ইন্টারভিউর কোশ্চেন। বলবে একই নদীর অনেক নাম, কার? গঙ্গার। কিভাবে, কোথায় নামগুলো চেঞ্জ হচ্ছে বলো? ভাগীরথী কোথায় হচ্ছে, হুগলি কোথায় হচ্ছে,
গঙ্গা কোথায় হচ্ছে, এমনি টাইপের। ভাগীরথী পেয়ে গেল মুর্শিদাবাদ থেকে হুগলি, আর হুগলির থেকে বঙ্গোপসাগর মানে বাংলাদেশ অব্দি হুগলি নদী, হুগলি নদী। আর গঙ্গা কোথায় হচ্ছে, গঙ্গা, গঙ্গা কোথায় হচ্ছে, কেউ বলতে পারবে গঙ্গা কোথায় হচ্ছে? মাইক অন করে বলবে, হ্যাঁ, কারণ এখানে চ্যাট দেখার অপশন নেই, তাহলে আমাকে আবার পেছনে যেতে হবে। যাই হোক, ছাড়ো। উপনদীর নাম দামোদর, রূপনারায়ণপুর, ময়ূরাক্ষী, কংসাবতী, এই দুটো, লাস্টের দুটো বাদ দাও, লাস্টের দুটো আসবে না। দামোদর, রূপনারায়ণ। দামোদর কোথায়? আমাদের বর্ধমান। রূপনারায়ণ কোথায়? রূপনারায়ণ কোথায়? ময়ূরাক্ষী কোথায়? বীরভূম। অজয় কোথায়? বীরভূম। আচ্ছা, একটা কোশ্চেন খুব আসে জানো তো, বোলপুর, বোলপুর শান্তিনিকেতন, বোলপুর কোন নদীর তীরে? পারবে কেউ? বলো তো যদি পারো। বোলপুর, বলো স্যার বলো। কোপায়। কোপাই, একদম। আবার যদি কোপায় যদি অপশনে না থাকে তাহলে কিন্তু অজয় হবে, কারণ বোলপুরে অজয় নদীও গেছে, কোপাই নদীও গেছে, খেয়াল রাখবে। হ্যাঁ, বোলপুর ঢোকার আগেই দুটো নদী পেরোয়, দুটো ব্রিজ। আচ্ছা, দুঃখের নদী, এই ভুল বললাম। শাখা নদীর নাম কি? ইচ্ছামতি, জলঙ্গি, ভাঙ্গা, চূর্ণী। ইচ্ছামতি আর জলঙ্গি, ইচ্ছামতি আর জলঙ্গি হচ্ছে শাখা নদী। আচ্ছা, জলঙ্গি নদীটা কোথায় পাবে? জলঙ্গি নদীটা পাবে কোথায়? প্লাস গঙ্গা, গঙ্গা নয়, হুগলি। গঙ্গা বলে সবাই, কিন্তু আসলে হুগলি। এটা কোথায় হচ্ছে? নবদ্বীপ, নবদ্বীপ। জলঙ্গি নদী গঙ্গার সাথে মিশছে নবদ্বীপে, খেয়াল রাখবে। হ্যাঁ, নবদ্বীপে নৌকাতে বা স্টিমারে চেপে যদি যাও মায়াপুর, তাহলে দেখতে পাবে দুটো নদী মিশছে, ওই নৌকাতে মেশাটা দেখা যায়, দুটো আলাদা রং জলের মিশছে, একটা ঘোলা মানে গঙ্গা, আর একটা পরিষ্কার মানে জলঙ্গি। নেক্সট আসো, দামোদর পড়তেই হবে, কিছু করার নেই। 541, জাস্ট 541, পশ্চিমবঙ্গে বেশি। এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড দামোদর সেকেন্ড, গঙ্গা ফার্স্ট পশ্চিমবঙ্গের মধ্যে, আর থার্ড তো তিস্তা বললামই। নেক্সট আসো উৎপত্তি। উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর, খামারপাত পাহাড়। খামারপাতটা আছে হচ্ছে ঝাড়খণ্ডে, তার মানে ঝাড়খণ্ড থেকে উৎপত্তি। ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড়, ঝাড়খণ্ড থেকে। দামোদর নদী, দামোদর নদী কোথায় গিয়ে পড়েছে? ভাগীরথী হুগলি কোথায়? উলুবেরিয়া, মনে রাখবে, উলুবেরিয়া। ভাগীরথী হুগলিতে গিয়ে পড়েছে মানে গঙ্গা নদীতে গিয়ে পড়েছে, কোথায়? উলুবেরিয়াতে। যাচ্ছে কোথা কোথা দিয়ে, যেহেতু আমাদের এদিক দিয়ে যাচ্ছে তাই আমি ডিটেলস এটা বলছি। বললাম ঝাড়খণ্ডে উৎপত্তি। নেক্সট ওয়েস্ট বেঙ্গল গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাই তো, কিন্তু ঝাড়খণ্ড ছোটনাগপুর হয়ে এ, দাঁড়াও, নেই ইরেজার, নেই ইরেজার, ঝাড়খণ্ড থেকে
এর ওপর অনেকগুলো ড্যাম আছে, এই ড্যামটা গুলো করতে হবে। তিলাইয়া, তিলাইয়া। আচ্ছা, মাইথন কোন নদীর ওপর? মাইথন, মাইথন কোন নদীর ওপর? মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম কোন নদীর ওপর? স্যার বরাকর নদী। হুম, বরাকর নদী। ভালো করে শুনবে, হ্যাঁ, নাহলে গোলাবে কিন্তু। বরাকর, মাইথন, পাঞ্চেত আর তিলাইয়া, তিনটেই হচ্ছে বরাকর নদীর ওপর। মাইথন, পাঞ্চেত আর তিলাইয়া হচ্ছে বরাকর নদীর ওপরে। আর এই দামোদরের, দামোদরের উপনদী হচ্ছে বরাকর। ভালো করে মাথায় ঢুকিল, উপনদী মানে বেরোচ্ছে নদীর থেকে, আর শাখা নদী মানে ঢুকছে নদীতে। মাইথন, মাইথন, তিলাইয়া আর পাঞ্চেত তিনটেই হচ্ছে বরাকর নদীর ওপরে, আর বরাকর হচ্ছে দামোদরের উপনদী মানে বেরোচ্ছে। বোঝা গেছে? এর আসো ডিভিসি, ডিভিসি দামোদরের ওপরে, বরাকরের ওপরে নয়। ডিভিসি দামোদরের ওপরে হয়েছে, ডিভিসি দামোদরের ওপরে। তাহলে তোমরা কোর্স পেয়ে গেলে কি কোন দিকে যাচ্ছে। ঝাড়খণ্ড হয়ে পাঞ্চেত, তিলাইয়া, পাঞ্চেত, মাইথন, ডিভিসি, দুর্গাপুর ঢুকে গেল। দুর্গাপুর, দুর্গাপুর থেকে ও যাচ্ছে হচ্ছে, এবার দুর্গাপুর থেকে, দাঁড়াও বুঝতে দাও আগে, দুর্গাপুর থেকে ভাবো তোমরা, দুর্গাপুর থেকে সোজা কলকাতা যাচ্ছ এসবিএসটিসি বাসে, কিন্তু সেই এসবিএসটিসি বাসটা, যদি কেউ রাস্তা চিনো তাহলে বুঝতে পারবে, ওই এসবিএসটিসি বাসটা বোলপুর ঘুরে, বোলপুর ঘুরে কলকাতা যায়। ঠিক আছে, তুমি একটা বাসে চেপেছো বড়া করে, বড়া করে চেপেছো, সেই বাসটা দুর্গাপুর গেল, দুর্গাপুর থেকে বর্ধমান কিন্তু ঢুকলো না, সেটা চলে গেল পানাগড় হয়ে বোলপুর, বোলপুর থেকে ডান দিকে ঘুরে গিয়ে বর্ধমান হয়ে কলকাতা গেল। বোঝা গেল? এটা হচ্ছে অজয় নদীর কোর্স, মানে দামোদরের কোর্স, দামোদরের কোর্স। বরাকর হয়ে, দুর্গাপুর হয়ে, পানাগড় হয়ে বোলপুর ঢুকলো, বোলপুর থেকে ডান দিকে গিয়ে বর্ধমান ঢুকলো, তারপরে কলকাতা যেতে যেতে উলুবেড়িয়াতে মিশে গেল গঙ্গার সাথে। এবার আরেকটা জিনিস বলি, অজয়, অজয়, মৌরাক্ষী, অজয় মৌরাক্ষী, এই দুটো হচ্ছে উপনদী, মানে বেরোচ্ছে, বেরোচ্ছে। মৌরাক্ষী নদী বীরভূমে আছে, অজয় নদী বীরভূমে আছে, দুটোই বীরভূমে আছে, খেয়াল রাখবে। হ্যাঁ, নেক্সট আসো, দামোদরকে বলা হয় দুঃখের নদী, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী। আর দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে তৈরি হয়? এখানে আবার একটা গল্প আছে, দাঁড়াও, এটা মনে রাখতে হবে। যেগুলো লেখা নেই না, চেষ্টা করো লিখে নেওয়ার। হ্যাঁ, রেকর্ডিং পাবে, ওইগুলো লিখে নিও। দেখো, এটা কোনোদিন মনে হয় কাছে বলা হয়নি। ভীরা, ভোরা, দুই রাজা,
ভীরা ভোরা দুই রাজা, এর মানে এই ভি মানে হচ্ছে ভিলাই, ভিলাই কর্পোরেশন। কোশ্চেন এমনি ভাবে আসে জানো তো, যে ভিলাই কর্পোরেশন তৈরি করাতে কোন দেশ সাহায্য করেছিল। ভি মানে হচ্ছে ভিলাই, আর রা মানে হচ্ছে রাশিয়া। ভিলাই রাশিয়া। ভো মানে হচ্ছে বোকারো, ভো মানে ভোর, ভটা ব ভাববে, ভো মানে বোকারো, বোকারো স্টিল প্ল্যান্ট। রা মানে রাশিয়া। দুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা এখান থেকে বেশি আসে। দুই মানে হচ্ছে দুর্গাপুর ভ্যালি কর্পোরেশন, যেটা এখানে লেখা আছে, দামোদর উপত্যকা পরিকল্পনা 1948। দুই মানে হচ্ছে দুর্গাপুর ভ্যালি কর্পোরেশন, আর হস্সি মানে হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ড ব্রিটেন। এইটাই কোশ্চেন বেশি আসে দুইটা। দুর্গাপুর ভ্যালি কর্পোরেশন কার সহায়তায় তৈরি হয়েছে? ইংল্যান্ড। কত সালে? 1948। আর রাজাটা, রা মানে হচ্ছে রাউরকেল্লা, আর যা মানে হচ্ছে জার্মানি। তাহলে বলে দিই আরেকবার, ভি মানে হচ্ছে ভিলাই রাশিয়া, বোকারো রাশিয়া, দুর্গাপুর ইংল্যান্ড, আর রাউরকেল্লা জার্মানি। এগুলো সালগুলো আছে, কিন্তু সালগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাই আমি ভুলভাল বলতে চাইছি না। ভীরা ভোরা দুই রাজা, মনে রাখবে হ্যাঁ, ভিলাই, বোকারো, দুর্গাপুর, রাউরকেল্লা। একটা কোশ্চেন, রাউরকেল্লা, এটা আমাকে দিতেই হবে, কোন ডিস্ট্রিক্ট বা কোন জায়গা কোন নদীর উপরে, দিতেই হবে। নেক্সট হচ্ছে সুবর্ণরেখা। সুবর্ণরেখা থেকে একটা কোশ্চেন আছে, দাঁড়া বলে দিই। সুবর্ণরেখা লেন্থ বাদ দাও, লেন্থ কার কার মনে রাখবে? জাস্ট দামোদর 541 আর গঙ্গা 25 25 520। সুবর্ণরেখার থেকে একটাই কোশ্চেন আছে, সেটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা একটা জায়গা আছে, সেটা হচ্ছে ময়ূরভঞ্জ, ময়ূরভঞ্জ। ময়ূরভঞ্জ কোন নদীর তীরে? সুবর্ণরেখা। আর আরেকটা কোশ্চেন আসছে টিস্কো, এটা আমি জিডি ক্লাসে লিখিয়েছিলাম বিকেল বেলায়, ওই দুপুর বেলায় ক্লাস হতো তখন 4টে না 3টের থেকে। টিস্কো মানে হচ্ছে টাটা, টাটা ইন্ডাস্ট্রিয়াল স্টিল কর্পোরেশন অফ ইন্ডিয়া। তৈরি হয়েছিল 1907 সালে। জেআরডি টাটা তৈরি করেছিল। আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে টিস্কো কোন নদীর জল ব্যবহার করে? এটা হচ্ছে সুবর্ণরেখা আর খারকাই, খারকাই, খারকাই দুটোই হবে কিন্তু। অপশনে থাকবে সুবর্ণরেখা, অপশন এ সুবর্ণরেখা, অপশন বি খারকাই, অপশন সি বোথ অফ দিস। এটা হবে বোথ অফ দিস কিন্তু, হ্যাঁ বারবার বলছি, মাথায় ঢুকিয়ে নাও, যখনই কোনো কোশ্চেনে বোথ অফ দিস মানে উপরে দুইটি ঠিক এমনি থাকবে, তখনই কিন্তু সাবধান হয়ে যাবে। বোথ অফ দিস অ্যান্সার হওয়ার চান্স প্রবল। আর ইকোনমিক্সে যদি উপরের সব কটি বা যে কোনো কোশ্চেনে উপরের সব কটি যদি থাকে অপশন ডি তে, তাহলে সেইটাই অ্যান্সার হওয়ার চান্স বেশি। আর আরেকটা জিনিস, আমি দেখো পড়াচ্ছি তো, এবার কোনখান থেকে টানছি দেখতে পাচ্ছ লিঙ্ক করে, তোমাদেরকেও এমনি ভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে। এই যে একটা টার্ম যদি বলে সুবর্ণরেখা, সুবর্ণরেখা থেকে যত কোশ্চেন হতে পারে সব কিন্তু তোমার মনে আসা দরকার। যেমন আমি বললাম টিস্কো, সেটা অন্য চ্যাপ্টার কিন্তু আমি ঢোকালাম এখানে। যেমন বললাম খারকাই,
যেমন বললাম ময়ূরভঞ্জ, যেমন বললাম পালামো। এবার পালামো দেখছি, ভাবো কেমন ভাবে পড়বে। পালামো আমি দেখছি, এবার পালামোর থেকে পালামো কথাটা কোথায় কোথায় জড়িত সেগুলো আমাদের কোশ্চেন চলে আসবে কিন্তু। তাহলে পালামো প্রথম পেলাম, সুবর্ণরেখার উৎপত্তি। পালামো আর কি, পালামো নামে একটা গল্প আছে, পালামো নামে একটা গল্প আছে, সেটা লিখেছিল কে? পালামো লিখেছিল কে জানো কেউ? স্যার কে বলো, বলো গো। হ্যাঁ ঠিক আছে, ওইটা আসবে না, আমি জিজ্ঞেস করলাম। মূলত ঝাড়খণ্ড ও উড়িষ্যার নদী সুবর্ণরেখা। আচ্ছা টিস্কো কোথায়? টাটাতে। টাটা কোথায়? ঝাড়খণ্ডে। বাস। নেক্সট কংসাবতী। কংসাবতী ড্যাম, যাই হোক, কংসাবতীর উৎপত্তি কোথায়? অযোধ্যা পাহাড়, আগের দিন বলেছিলাম কিন্তু। অযোধ্যা পাহাড় কোন নদীর তীরে? কংসাবতী নদীর তীরে। অযোধ্যা পাহাড় কোথায়? পুরুলিয়ায়। পুরুলিয়া অযোধ্যা পাহাড় আছে। হুগলি নদীতে পড়েছে হলদি নদী রূপে। হলদি নদী রূপে, এখানে ইম্পর্টেন্ট। জানো কি কংসাবতী প্লাস কেলেঘাই, কংসাবতী আর কেলেঘাই, ভালো করে শুনে রাখো, কংসাবতী প্লাস কেলেঘাই এই দুটো নদী মিশ্রিত হয়ে নাম নিচ্ছে হলদি। হলদি, হুগলি কিন্তু নয়, হুগলি আলাদা। কংসাবতী প্লাস কেলেঘাই দুটো নদী হলদি নদী রূপে, কংসাবতী আর কেলেঘাই দুটো মিশছে। কোথায় মিশছে? শুনে থাকবে নাম, মগরা। মগরা, ত্রিবেণী সঙ্গম যেটাকে বলা হয় মগরা। ব্যান্ডেলের আগে, আগে স্টেশন হচ্ছে আদি সপ্তগ্রাম, তার আগে মগলা, মানে হুগলি ডিস্ট্রিক্ট। কংসাবতী আর কেলেঘাই মগরাতে মিশলো এবং সেইখানেই গঙ্গার সাথে মিশে গেল হলদি নদী রূপে, মনে রাখবে। কংসা নদী পুরুলিয়ার থেকে যাচ্ছে হুগলিতে, হুগলি নদীর সাথে মিশে যাচ্ছে। নেক্সট আসো, নেক্সট আসো। অজয়, ঝাড়খণ্ডের দুমকা। দুমকা ঝাড়খণ্ড। ভাগীরথী কাটোয়া। হিংলো তুমুনি বন্যা দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মৌরাক্ষী, এটা দরকার, এটা দরকার। ত্রিকুট হিল রাজমহল মানে ছোটনাগপুর খামারপাট। দামোদরের উৎপত্তি যেখানে, মৌরাক্ষীর উৎপত্তিও সেখানে, খেয়াল রাখবে। খামারপাট হিল রাজমহল, রাজমহল, খামারপাট হিলটা হচ্ছে রাজমহলে, আর মৌরাক্ষীর উৎপত্তি হচ্ছে রাজমহলে। আর আরেকটা জিনিস, ত্রিকুট হিল, ত্রিকুট, খেয়াল রাখবে, এটা কালনাতে ভাগীরথীর সাথে মিশছে, মানে গঙ্গার সাথে মিশছে কালনাতে, কালনা কাটোয়া, কালনাতে। আর সব থেকে বেশি কোশ্চেন, একটাই কোশ্চেন মৌরাক্ষীর থেকে আসে, সেটা হচ্ছে এটা।
মেসাঞ্জোর ড্যাম, কানাডা বাঁধ ও তিলপাড়া ব্যারেজ এই নদীর ওপর আছে। কানাডাটা সব থেকে বেশি আছে, কানাডা। এই মেসাঞ্জোর ড্যামেরই আলাদা নাম হচ্ছে কানাডা। মেসাঞ্জোর ড্যাম, কানাডা ড্যাম আর তিলপাড়া ব্যারেজ, এই তিনটে মনে রাখবে কিন্তু, হ্যাঁ। মেসাঞ্জোর বাঁধ, কানাডা বাঁধ আর তিলপাড়া ব্যারেজ, তিনটি আছে ময়ূরাক্ষী নদীর উপর। নেক্সট আসো, রূপনারায়ণ। রূপনারায়ণ দরকার নেই, দরকার নেই, দরকার নেই, জাস্ট এটা। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ, বুঝিয়ে দিচ্ছি দাঁড়াও। যেমন কংসাবতী প্লাস কেলেঘাই কি হলো, হলদি, তেমনি দ্বারকেশ্বর প্লাস শিলাবতী হচ্ছে রূপনারায়ণ। রূপনারায়ণ নদী। দ্বারকেশ্বর প্লাস শিলাবতী হচ্ছে রূপনারায়ণ। আর কোথায় গিয়ে মিশছে এই রূপনারায়ণ? হুগলি নদীতে। সব ওই হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্টে গিয়ে মিশছে। দরকার নেই, যা কোশ্চেন আছে সেগুলো পড়বে। জাস্ট ময়ূরাক্ষীর থেকে কানাডা ড্যাম আর রূপনারায়ণ থেকে দ্বারকেশ্বর আর শিলাবতী মিলিত হয়ে রূপনারায়ণ নাম। হল তো বললাম, ছাড়ো, ফালতু গেঞ্জি লাভ নাই, ছাড়ো। হলদি ছাড়ো, কুমারী ছাড়ো, দরকার নেই। ভালো করে শুনে নাও, হ্যাঁ। এই পাতা কি পড়তে হবে? গঙ্গা নদী যা লেখা আছে মুখস্থ করে নেবে। দামোদর জাস্ট 541, ছোটনাগপুর, উলুবেড়িয়া, বরাকর, কোনার, বোকারো, আইয়ার, যা লেখা আছে মুখস্থ করে নেবে। দামোদর। গঙ্গা যা লেখা আছে মুখস্থ করে নেবে। সুবর্ণরেখা উড়িষ্যা ঝাড়খণ্ডের মুখ্য নদী, বাস। আর আরেকটা জিনিস তবু আমি, যেটা হচ্ছে ওই জায়গা নদী, ওইখানে সুবর্ণরেখা পাবে। কংসাবতীর থেকে অযোধ্যা পাহাড়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উৎপত্তিটা। আর কংসাবতী ড্যাম কোন নদীর তীরে জান, বুঝেই যাবে, এত সহজ কোশ্চেন দেবে না। কংসাবতীর উপরে বাদ দাও। অজয় থেকে, অজয় থেকে হচ্ছে সোর্স, উৎপত্তি দুমকা। আর আর কিছু দরকার নেই। ময়ূরাক্ষীর থেকে এই তিনটে মুখস্থ করলেও, বাকি ছাড়ো। রূপনারায়ণ থেকে দ্বারকেশ্বর প্লাস শিলাবতী, আর হলদি থেকে কংসাবতী, কেলেঘাই, মগরা। আর জলঙ্গিটা মুখস্থ রাখবে, ওই নবদ্বীপ, জলঙ্গি প্লাস গঙ্গা, নবদ্বীপ, বাস হয়ে গেল। নেক্সট আসুন, শিলাবতী। শিলাবতী জাস্ট কোশ্চেন আসবে মেদিনীপুর, মেদিনীপুর, মেদিনীপুর কোন নদীর তীরে? শিলাবতী নদীর তীরে লেখা আছে, সব লেখা আছে। এই যে মেদিনীপুর। আর শিলাবতীর অন্য নাম শিলাই, বাস এইটুকুই, আর কিচ্ছু না, আর কিচ্ছু পড়বে না। নেক্সট, ধলকিশোর। কোশ্চেন আসতেই পারে, দ্বারকেশ্বর নদীর অন্য নাম কি? ধলকিশোর। আর কেন আমি পড়াচ্ছি এটা, সেটা হচ্ছে এইটা ইম্পর্টেন্ট।
এটা ইম্পর্টেন্ট। ঘাটালে, ঘাটাল মানে হচ্ছে দেব, দেব হচ্ছে এমপি ঘাটালের, মিনিস্টার অফ পার্লামেন্ট। ঘাটালে সঙ্গমের আগে মানে মিলিত হওয়ার আগে দ্বারকেশ্বরের নিম্নাংশকে রূপনারায়ণ বলে। একটু পড়ে রাখবে, হ্যাঁ, কোশ্চেন আসবে না, একটু পড়ে রাখবে, জেনে রাখবে, যাতে কেউ হারাতে না পারে। দ্বারকেশ্বরের অন্য নাম ধলকেশ্বর। আর ঘাটালে মিলিত হওয়ার আগে মানে গঙ্গার সাথে মিলিত হওয়ার আগে দ্বারকেশ্বরের নিচের অংশকে বলা হচ্ছে রূপনারায়ণ। ঘাটালে কি হচ্ছে, শিলাবতীর সাথে মিশছে, আর সংযুক্ত জলধারার নাম রূপনারায়ণ। তাহলে ঘাটালে কি হচ্ছে, দ্বারকেশ্বর মানে এই দুটো নদী যুক্ত হয়ে যাচ্ছে, নিচ্ছে রূপনারায়ণ, রূপনারায়ণ। এবার আগে চলো, রূপনারায়ণ নাম নিল, রূপনারায়ণ নাম নিল, এই যে রূপনারায়ণ নাম নিয়ে হুগলি নদীতে পড়ে গেল। সেই জন্য এখানে বলেছিলাম দ্বারকেশ্বর প্লাস শিলাবতী, ঠিক আছে, দ্বারকেশ্বর প্লাস শিলাবতী। তার মানে দ্বারকেশ্বর প্লাস শিলাবতী কোথায় হচ্ছে, ঘাটালে হচ্ছে, ঘাটালে হচ্ছে, ঘাটাল। নেক্সট আসো, মন্দেশ্বরী বাদ দাও, পুরুলিয়া, বাঁকুড়া, বাঁকুড়া হেনা তেনা দ্বারকেশ্বর কিছু দরকার নেই, আমি একটা লিস্ট দেবো, ওটা মুখস্থ করে নেবে বাস। খারাপ, বরাকর দামোদরে পড়েছে, মাইথন ড্যাম, তিলাইয়া ড্যাম বরাকরের ওপর বললে এগুলো সব। ব্রাহ্মণী বিহারে, দুদুয়া পাহাড়, মুর্শিদাবাদ সঙ্গে, জাস্ট এইটুকু মনে রাখবে। দামোদরের প্রধান উপনদী কি, ব্রাহ্মণী। এইখানে দ্বারকাতে এটা মনে রাখবে, তারাপীঠ, কোশ্চেন আসবে না কিন্তু, হ্যাঁ, জাস্ট মনে রাখবে। কোনোদিন ঘুরতে গেলে তারাপীঠ, তোমাকেও কোশ্চেন করতে পারে তোর মা বাবা, তারাপীঠে কি নদী আছে রে, চল দেখতে যাবো, তখন যেন বলতে পারো অন্তত। তারাপীঠ কোন নদীর তীরে, দ্বারকা, দ্বারকার তীরে তারাপীঠ অবস্থিত। কোশ্চেন এখনো অব্দি আসেনি, এবার কেউ যদি তার কাটা কোশ্চেন বানায় তাহলে বিবেক আর কি করবো। কোপাই, কোপাই বোলপুরের নদী, বোলপুরের কাছে নদীটি কোপাই নামে, কঙ্কালীতলা সব এর উপরে, এর তীরে। বীরভূমের পশ্চিম সীমান্তের কালীপাথর, সুখাদ্রি, বক্রেশ্বর নদী ও কোপাইয়ের মিলন লাভপুরের কাছে। লাভপুর হচ্ছে কীর্ণাহার মানে নানুরের কাছে। সম্মিলিত জলধারা দরকার নেই, সারা মুর্শিদাবাদ চলে গেছে, জাস্ট কোপাই বোলপুর, এইটুকু মনে রাখবে। নেক্সট বক্রেশ্বর, বক্রেশ্বর আগের দিন আমি বলছিলাম উষ্ণ প্রশ্ন বন আছে, মানে গরম গরম জল হয়। চন্দ্রভাগা নদীর মিলন, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। তাহলে এই পাতা কি কি মনে রাখতে হবে, শিলাবতী মেদিনীপুর, দ্বারকেশ্বর ধলকেশ্বর, এই দুটো প্লাস কি হচ্ছে, ধলকেশ্বর মানে দ্বারকেশ্বর, শিলাবতী, রূপনারায়ণ কোথায়, ঘাটালে, মিশছে কোথায়, হুগলি নদীতে। নেক্সট আসো বরাকর, মাইথন, তিলাইয়া, ছোটনাগপুর, বরাকরটা দেখে নেবেন, আশেপাশের নদী গোটাটাই। ব্রাহ্মণী দামোদরের প্রধান উপনদী, তারাপীঠ, দ্বারকা, কোপাই, বোলপুর, বাস এইটুকু। পড়ার খুব কমই আছে, যদি ছাঁকো না, একটা পাতা যদি ছেঁকে বার করো কি কি পড়তে হবে, অনেক কমই বেরোবে, জাস্ট 3-4 লাইন, ওইটাই মুখস্থ থাকে না।
এটা আগের দিন বলে দিয়েছি, ফারাক্কা ড্যাম যেটা উপরে লেখা আছে, এই যে ফারাক্কা ড্যাম কমপ্লিটেড ইন 1975, দরকার নেই। আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে ফারাক্কা ড্যাম তো গঙ্গার উপরে 1975। আরেকটা ড্যাম সেটা হচ্ছে যেটা এখানে পড়লে, এই যে তিলপাড়া ব্যারেজ, যেটা নিয়ে বীরভূমে এখন কিন্তু তোলপাড়। তিলপাড়া ব্যারেজ কিছুদিন আগেই নিউজে শুনে থাকবে, তিলপাড়া ব্যারেজ কিন্তু ভেঙে গেছিল বর্ষাকালে। সে যে অনুব্রত মন্ডল, ডিএম সব একদম দেখতে যাচ্ছিল, কিন্তু সেটা এখনো ভাঙা অবস্থাতেই আছে। সারি পরে কিছুটা কাজ হচ্ছে, কিন্তু এই অন্য পথে আরেকটা ব্রিজ, যেটার কাজ এখন বন্ধ পয়সা খেয়ে। ঠিক আছে, আচ্ছা, তিলপাড়া ব্যারেজ থেকে একটা জিনিস মনে রাখবে, এটা তৈরি হয়েছিল হচ্ছে, পুরো নাম হচ্ছে তিলপাড়া মিহিরলাল ব্যারেজ। তৈরি হয়েছিল 1953 সালে। তৈরি করেছিল হচ্ছে আমাদের তখনকার সিএম, মুখ্যমন্ত্রী কে জানো? বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়, এই যে আমাদের বিসি কলেজ, বিধানচন্দ্র রায় কলেজ, ওই বিধানচন্দ্র রায় তৈরি করেছিল এইটা, তিলপাড়া ব্যারেজ। আমাদের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, খেয়াল রাখবে। হ্যাঁ, নেক্সট আসো। এই যে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা, চোখ কান বুঝে এই পাতাটা মুখস্থ করলি। হ্যাঁ, সুন্দরবন অঞ্চলের উল্লেখযোগ্য নদী, এই পাতাটা কিন্তু মুখস্থ করে লিও, যা লেখা আছে তাই। মাতলা, ইচ্ছামতি, রায়মঙ্গল, গোসাবা, সপ্তমুখী। মাতলা, ইচ্ছামতি, রায়মঙ্গল, গোসাবা, এই চারটে মুখস্থ করো। আর এইগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি। জলপাইগুড়ি কোন নদীর তীরে? তিস্তা আর করলা। করলা ভালো করে খেয়াল দেবে। হ্যাঁ, করলা, বোথ অফ দিস অপশনে থাকবে কিন্তু। জলপাইগুড়ি পড়বে, শিলিগুড়ি পড়বে, সবই ইম্পর্টেন্ট, যে বাদ দেওয়ার নাই। মহানন্দা বালাসোন নদীর তীরে, আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে। আচ্ছা, এইটা কিন্তু ভুল করো না, যদি বলে আলিপুরদুয়ার কোন জেলার অন্তর্গত, তাহলে আলিপুরদুয়ার জেলা কিন্তু নয়, জলপাইগুড়ি জেলা। খেয়াল রাখবে, আলিপুরদুয়ার বলে কোনো জেলা নেই, জলপাইগুড়ির আন্ডারে আলিপুরদুয়ার পড়ে। কোচবিহার তোরসা নদীর তীরে। দুর্গাপুর দামোদর, এটা ভুলবে না। কাটোয়া ভাগীরথী এবং অজয়, যেটা বললাম, অজয় কোন দিক দিয়ে যাচ্ছে, দামোদর। ইলামবাজার অজয়। কৃষ্ণনগর জলঙ্গি। বোলপুর কোপাই। কলকাতা হুগলি, হাওড়া হুগলি, রানীগঞ্জ দামোদর। ইংরেজ বাজার হচ্ছে মালদায়, মালদা হচ্ছে মহানন্দা। সিউড়ি মৌরাক্ষী। কোলাঘাট রূপনারায়ণপুর, মেদিনীপুর কংসাবতী, বাঁকুড়া গন্ধেশ্বরী ও ধলকিশোর বা দ্বারকেশ্বর, মানে দ্বারকেশ্বর আর শিলাবতী, বাঁকুড়া। মালদা মহানন্দা। ভালো করে দেখো। হ্যাঁ, ভালো করে একটা জিনিস দেখো তো, দাঁড়াও বলছি, দাঁড়াও। দেখো, আমি বললাম ইংরেজ বাজার মহানন্দা, মালদা মহানন্দা, তার মানে ইংরেজ বাজার কোথায়? মালদায়। তার মানে শুধু মালদা পড়ো, তো মালদার যে কোনো জায়গা দিলে মহানন্দা মারবে, বাস। মালদা মানে মহানন্দা। নেক্সট, আসানসোল দামোদর। বর্ধমান, ওই ফাঁকানালা ছাড়ো, দামোদর, বর্ধমান দামোদর। ব্যারাকপুর হুগলি। নেক্সট আসো, চন্দননগর হুগলি। হলদিয়া হুগলি। বহরমপুর ভাগীরথী। ত্রিবেণী, এইটা আমি বলছিলাম, বগুড়া, এখানে ওই নদীটা মিশেছিল।
হুগলি, গঙ্গা। পুরুলিয়া, কাঁসাই। পুরুলিয়া কিন্তু ভুলেও দামোদর করো না, অনেকে এটা ভুল করে, পুরুলিয়া দামোদর করে দেয়। পুরুলিয়া হচ্ছে কংসাবতী, পুরুলিয়া হচ্ছে কংসাবতী। নেক্সট ইসলামপুর। ইসলামপুর কোথায়? উত্তর দিনাজপুরে, মানে মহানন্দা। তার মানে আমরা বলতে পারি মালদা কার সঙ্গে বর্ডার শেয়ার করে? উত্তর দিনাজপুরের সাথে। তার মানে মালদায় যেই নদী, উত্তর দিনাজপুরেও সেই নদী, মহানন্দা। হয়ে গেল মুখস্থ। দেখো আমাদের এই দিককার গুলো মুখস্থ আছে সবারই, জাস্ট যেগুলো ভুল হবে তুমি পারবে না সেগুলো পড়ে নেবে। শান্তিপুর, শান্তিপুরের তাঁত চূর্ণি। ইটাহার, ইটাহার দরকার নাই। তমলুক রূপনারায়ণ। সাঁইথিয়া বাদ দাও, জীবনেও আসবে না। লাভপুর বাদ দাও। রামপুরহাট দ্বারকা। নবদ্বীপ ভাগীরথী। কেন্দুলি, কেন্দুলি মানে অজয়, কেন্দুলি মানে হচ্ছে বীরভূম। ওই জয়দেব কেন্দুলি, জয়দেবের মেলা হয়। বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আত্রাই। এই দেখো উত্তর দিনাজপুর মালদা সেম নদী মহানন্দা, দক্ষিণ দিনাজপুর কিন্তু আলাদা নদী আত্রাই। রানাঘাট চূর্ণি। বনগা লোকাল ইচ্ছামতি, আটটা আটের বনগা লোকাল নেই। ইচ্ছামতি, বসিরহাট ইচ্ছামতি, তারাপীঠ দ্বারকা। এই চারটা কিন্তু মুখস্থ চাই। যত কোশ্চেন যদি আসে নদীর থেকে, পশ্চিমবঙ্গের নদীর থেকে, এই চার্ট থেকেই পাবে। চার্ট যে মুখস্থ করবে সে হয়ে যাবে। এরা আসো, পশ্চিমবঙ্গের জলবায়ু। এত দূর পড়াবো, এত দূর এই কথাটা। পশ্চিমবঙ্গের জলবায়ু। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার পার্বত্য অঞ্চল ছাড়া পশ্চিমবঙ্গের জলবায়ু ভালো করে এটা মুখস্থ করে লিও। উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। কি কি? উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার পার্বত্য অঞ্চল ছাড়া, মানে উত্তরের পার্বত্য অঞ্চল পড়ানো হয়ে গেছে। উত্তরের পার্বত্য অঞ্চলে এক জলবায়ু দেখা যায়, আর বাকি মালভূমি সমভূমিতে, গঙ্গার সমভূমিতে আলাদা জলবায়ু দেখা যায়। ঠিক আছে, বাকি জায়গায় কি দেখা যায়? উষ্ণ মানে গরম থাকে, আর্দ্র শুকনো থাকে, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি মানে কখনো ঠান্ডা পড়ে কখনো গরম পড়ে, মানে বৃষ্টি হলে ঠান্ডা হয়ে যায়, বৃষ্টি না হলে গরম হয়ে যায়, এমনি টাইপের ঠান্ডা গরম মিলিয়ে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। কিন্তু উত্তরে পার্বত্য অঞ্চলে কি পাহাড় বেশি, পাহাড় বেশি, তাই ঠান্ডা বেশি আর জলবায়ুর পরিবর্তন হয় তাড়াতাড়ি। জলবায়ুর নিয়ন্ত্রক, জলবায়ুকে নিয়ন্ত্রণ কে কে করে? সমুদ্র। কোন জায়গায় যদি সমুদ্র থাকে, সি, সমুদ্র আছে মনে করো, সমুদ্র আছে, জল আছে, ওয়াটার আছে। একটা জিনিস বুঝিয়ে দিই, এগুলো ছাড়ো, নেক্সট দিন পড়াবো। একটা জিনিস শোনো তো, সেটা হচ্ছে ঠান্ডা বায়ু, ঠান্ডা বায়ু, গরম বায়ু, হট ওয়াটার, কোল্ড ওয়াটার। এই হট এয়ার, কোল্ড এয়ার কি জিনিস? খুব কিন্তু কোশ্চেন আসে, এমন ভাবে কোশ্চেনটা আসে, শোনো। বলছে গরমকালে, সামারে, গরমকালে বায়ু কোন দিক থেকে কোন দিকে বয় দিনের বেলায়? গরমকালে দিনের বেলায় বায়ু কোন দিক থেকে কোন দিকে বয়, মানে কোন দিক থেকে কোন দিকে বলতে এটা সমুদ্র থেকে
ভূমিতে যায়, ভূমির থেকে সমুদ্রে যায়? গরমকালে দিনের বেলায়, গরমকালে দিনের বেলায় বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়? শোনো এবারে, এদিকে সি আছে, এদিকে ল্যান্ড আছে, সমুদ্র ভূমি আছে। গরমকাল দিনের বেলায়, মাথায় রাখো, হট সামার, গরমকাল দিনের বেলায়। এবারে এটা করতে গেলে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বায়ু সব সময় হাই প্রেসার টু লো প্রেসারের দিকে যায়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, এটা মাথায় রাখো। গরমকাল দিনের বেলায় আর হট হাই প্রেসার টু লো প্রেসার বায়ু যায়। হাই প্রেসার লো প্রেসার কি জিনিস বুঝিয়ে দিচ্ছি। হাই প্রেসার মানে হচ্ছে উচ্চ চাপ যেখানে আছে, মানে হচ্ছে ঠান্ডা, যেখানে ঠান্ডা, মানে আমাদের এখানে এখন ঠান্ডা, ঠান্ডা মানে হচ্ছে হাই প্রেসার। গোলাবে না কিন্তু, গরম মানে হাই প্রেসার কিন্তু নয়। ঠান্ডা মানে যদি অমনি হতো গরম মানে হাই প্রেসার, তাহলে কিন্তু উল্টে যেত, বুঝাচ্ছি কেমন ভাবে উল্টাই। হাই প্রেসার টু লো প্রেসার, হাই প্রেসার মানে হচ্ছে ঠান্ডা, লো প্রেসার মানে হচ্ছে গরম। লো প্রেসার মানে হচ্ছে গরম। সব সময় বায়ু ঠান্ডা বায়ুর থেকে গরম বায়ুর দিকে যাবে, ঠান্ডা বায়ুর থেকে গরম বায়ুর দিকে যাবে, ঠিক আছে? সেই জন্যই যখন গ্রীষ্মকালে লু হয়, লু লু চলে, লু চলে তো তখন কি আসে? কাল বৈশাখী। লু মানে গরম, গরম মানে, গরম মানে লো প্রেসার, এই গরমটাকে ঠান্ডা করতে হবে, তার জন্য কাল বৈশাখী, শীতল বায়ু চলে আসে। কোন জায়গা যদি ঠান্ডা হয়ে যায় আর আশেপাশের বায়ু যদি গরম থাকে, তাহলে ঠান্ডা বায়ু সেই গরম বায়ুর দিকে ধাবিত হয়। কনসেপ্ট ক্লিয়ার? হাই প্রেসার টু লো প্রেসার, হাই প্রেসার মানে ঠান্ডা, লো প্রেসার মানে গরম, সব সময় বায়ু হাই প্রেসার টু লো প্রেসার যায়, মাথায় রাখবে। হ্যাঁ, এবারে কোশ্চেন আসো, বলছে গরমকালে দিনের বেলায় বায়ু কোন দিক থেকে কোন দিকে বয়? সমুদ্র থেকে ভূমিতে না ভূমির থেকে সমুদ্রতে? এবারে আসো, গরমকালে দিনের বেলায় তো রোদের তেজ বেশি, রোদের তেজ বেশি মানে ভূমি তাড়াতাড়ি গরম হয়, ল্যান্ড তাড়াতাড়ি গরম হয়। তাড়াতাড়ি গরম হয় মানে কি? গরম হয় মানে কি? লো প্রেসার। সমুদ্র কম গরম হয় মানে ঠান্ডা থাকে, মানে হাই প্রেসার। তার মানে গরমকালে দিনের বেলায় সমুদ্র থেকে ভূমির দিকে বায়ু ধাবিত হবে। ক্লিয়ার? আরেকবার বলছি, গরমকালে ল্যান্ড তাড়াতাড়ি গরম হয়, গরম মানে হচ্ছে লো প্রেসার, আর সমুদ্র অপেক্ষাকৃত ঠান্ডা থাকে, ঠান্ডা মানে হচ্ছে হাই প্রেসার। তাই হাই প্রেসার টু লো প্রেসার মানে সমুদ্র থেকে ভূমির দিকে যাবে বায়ু। এবারে কোশ্চেন উল্টাও, গরমকালে রাতের বেলায় কি হবে? এবার যে যত বেশি হিট ক্যাপচার করে সে তত তাড়াতাড়ি হিট রিলিজ করে, এটা আমরা সায়েন্সে জানি। হিট, তাপ যে যত বেশি গ্রহণ করবে সে তাড়াতাড়ি ঠান্ডা হতেও চাইবে। তাই রাতের বেলায় ল্যান্ড হয়ে যায় ঠান্ডা, কিন্তু সমুদ্রের জল, আচ্ছা আরেকটা জিনিস এখানে কনসেপ্টে ঢুকবে, সেটা হচ্ছে জলকে যদি গরম করো, জলকে যদি গরম করো, জল গরম হতেও টাইম লাগে আর ঠান্ডা হতেও টাইম লাগে। একবার যদি গরম হয়ে যায় জল, ঠান্ডা হতে অনেক বেশি টাইম লাগে। জল গরম হতেও টাইম লাগে, ঠান্ডা হতেও টাইম লাগে। একবার যদি জল গরম হয়ে যায়
ঠান্ডা হয় অনেক বেশি সময়ে। তাই দিনের বেলায় রোদে যে তাপটা সমুদ্র গ্রহণ করে সেইটা ছাড়তে তার অনেক বেশি টাইম লেগে যায়, যেটা ল্যান্ড তাড়াতাড়ি ছেড়ে দেয়। তাই সমুদ্র হয়ে যায় গরম ভূমির তুলনায়। তাই গরম মানে হচ্ছে লো প্রেসার, ঠান্ডা মানে হাই প্রেসার, ল্যান্ড টু সি, রাতের বেলায় হাওয়া যায়। তাই আমাদের স্যার যখন বুঝিয়েছিল তখন এভাবে বুঝিয়েছিল, জানো তো। যে তুমি দীঘাতে গেছো, দীঘাতে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়েছো, সমুদ্রের দিকে মুখ করে, দীঘা বা পুরী যা খুশি, সমুদ্রের দিকে মুখ করে এমনি করে দাঁড়িয়ে আছো এমনি করে, হেড হেড টুয়ার্ডস দ্য সি দাঁড়িয়ে আছো। এবার তোমার পাঞ্জাবি, মনে করো পাঞ্জাবি পরে আছো তুমি, ছেলে দেখে বলছি, পাঞ্জাবি পরে আছো বা শাড়ি পরে আছো, তো শাড়িটা কোন দিকে উঠবে? পেছন দিকের ওই ওড়নাটা উঠবে, না সামনের দিকে ওই পাঞ্জাবির পেছনটা উঠবে, না সামনের দিকটা উঠবে? এমনি ভাবে আমাদেরকে বুঝিয়েছিল। তো রাতের বেলায় দেখো পেছন দিক থেকে বায়ু আসছে, মানে ল্যান্ড টু সি, তার মানে রাতের বেলায় পেছন দিকটা উঠবে, আর দিনের বেলায় সামনের দিকটা উঠবে। এটা আমার কনসেপ্ট না, এটা আমাকে স্যার বুঝিয়েছিল, অন্য স্যার, যেটা আমি শিখেছি যার কাছে। খেয়াল রেখো, হ্যাঁ। আর গোটা পৃথিবীর জলবায়ু এইটার উপরেই নির্ভর, হাই প্রেসার আর লো প্রেসার। তাই এইটা কোনোদিনও ভুলো না, হ্যাঁ। হাই প্রেসার মানে হচ্ছে ঠান্ডা, লো প্রেসার মানে হচ্ছে গরম। ঠিক আছে, বুঝেছো? বলো কার কি কোশ্চেন আছে, বলো কার কি কোশ্চেন আছে। বলো গো। কেউ কিছু বলো গো। রাধা কিছু বলবে? হ্যান্ড রেজ করেছো। স্যার আজকে তো কিছুই দেখতে পেলাম দেখতে পেলে না? না স্যার। আচ্ছা বাবা, নেটওয়ার্ক ইস্যু ছিল মনে হয় তাই। আচ্ছা বাকিরা দেখতে পেয়েছো? বিশ্বজিৎ একটু ইয়ে করো না, কথা বলো না। দেখতে পেয়েছো আজকে সব? হ্যাঁ। বাহ, বিশ্বজিতের হালত আবার খারাপ আছে। আচ্ছা ইয়ে ইয়ে রিমা, এবার একটু ইয়ে করো তো, আনমিউট করো তো। যে কথা বলতে পারবে সে আনমিউট করো তো, মানে রাধা বাদ দিয়ে যে কথা বলতে পারবে সে আনমিউট করো। হ্যাঁ আরে স্যার বলুন। আনমিউট, হ্যাঁ বলছি আজকে সব দেখতে পেয়েছো তুমি? হ্যাঁ স্যার সব দেখা। আর যেগুলো লিখছিলাম দেখতে পেয়েছো? হ্যাঁ ঠিক আছে, তার মানে ঠিক আছে মিউট করতে পারো। তার মানে ইয়ে রাধা, তুমি রেকর্ডিং এ দেখতে পাবে, বুঝলে? রেকর্ডিংটা দেখে স্যার নিও। আমি লিখে নিয়েছি। না তুমি দেখতে না পেলে কি আর লিখবে? তোমরা বলছিলে না যে ভিডিও রেকর্ডিং নেই স্যার, শুধু অডিও আছে। তো এইখানে ওই দেখবে গিয়ে পরে, দাঁড়াও আমি দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এইখানে দেখো রেকর্ডিংস আছে তো, এখান থেকে এখানে রেকর্ডিং গুলো চলে আসবে।
24 ঘন্টা পর, মানে কালকে আসবে, এখান থেকে দেখে নিও। আর এই যে এইখানে আছে না টেস্ট, এই টেস্টে আমি অনেকগুলো কোশ্চেন দিয়ে দেবো, এখান থেকে টেস্ট গুলো দেবে। আর দেওয়ার জায়গা আছে যখন দিই অ্যাটেন্ডেন্সটা, ও নিজেরাই নিচ্ছে। নূপুর বেরিয়ে গেছিলে, রাধাও বেরিয়ে গেছিল মনে হয়, বিশ্বজিৎ আছে ভালো মতনই 67 মিনিট। মোহু অ্যাবসেন্ট দেখাচ্ছে কেন? রিমাও অ্যাবসেন্ট। যাই হোক, ছাড়। ঠিক আছে। আর যারা কোনো কোশ্চেন নেই, 21 তারিখ পরীক্ষা দিও, হ্যাঁ কেপি কনস্টেবল। কোনো দরকার হলে বলো, কি বলতে হবে, কি বুঝতে পারছো না এগুলো বলো। এমন কেন দেখাচ্ছে স্যার? আর যারা যারা পেমেন্ট দাওনি একটু দিয়ে দিও তো। ঠিক আছে, যাও বেরো, রেকর্ডিং পেয়ে যাবে। হ্যাঁ যদি না পাও আমাকে বলবে তো। বেরিয়ে যাও।